এই ভালো করে কাজ করো তোমরা খালি গপ্প করে গেতো হ্যাঁ কেউ যদি কাজের মধ্যে হাত দাও ব্যক্তি হাত আমি কাইটা বস্তায় বইরা যমুনা নদীতে ভাসাই দেব কি কর কে কাম বন্ধ করবো কাম বন্ধ কাম করো তোমরা দেখতেছি আমি দেখতেছি কারা করেন আপনি এই বিবিসি মুনমুন একদম চাঁদা দেবে দেখাইছেন আবার আমার লোক আমি পরশুদিনকে পাঠাইছি যে 6 লাখ টাকা চাঁদা দিয়ে পরে বিল্ডিং এর কাজ শুরু করবি ওই বান্দিকের পাড়া 1 লাখ টাকা আমার চাঁদা দিয়ে আমার খুশি না কইরা ওই বিল্ডিং এর কাজ তোরা শুরু করতা তাইছস তাহলে আঙ্গুর কোন কে মালিকের কোন আমরা হলো কন্ট্রাক্টর এই মালিক কো মালিক এই মালিকে ফোন দেন তো ফোন মালিকে ফোন দেন ফোন দে গায়ে হাত দিলেন না বারান কে বারান কে হ্যাঁ গায়ে হাত দিলেন না কথা মারমু একটা কথা কবে কথা মারমু ফোন দে ফেটা ফোন দে ফোন না মালিক যে ফোন তো নাই বলবে আজকে যাব না আমার সাথে তুই খারাপ ব্যবহার করছিস কথা বলেন তো ম্যাডাম ম্যাডামের সাথে কথা বলেন ম্যাডাম একটা চালু করে আন তো এই যে বিবিসি মুন আইছে হ্যাঁ চাঁদা 6 লাখ টাকা চাঁদা ছিল নাম করালো এমন কোন এলাকার মানুষ আমার চেনে না আমার চোখ দিয়ে ডরায় না আমি যাওয়ার আগে চাঁদা বাই করে রাখে আর তোরা ম্যানেজারের বাচ্চা ছোট লোকের বাচ্চা তখন এত বড় পাওয়া যে আমারে 10 টাকা দাও তোরা সাহস পাস না ম্যাডাম ফোন আছে লেখা চাঁদা লেখা ফোন আছে এই কথা বলি এই কেসেলে কি সমস্যা আই ফোন দিছেন কেন কি সমস্যা ফোন দি যাই যে বিবিসি মুন তুই দি মালিক মালিক মানে গায়ে দিলেন কেন আপনি ওরে বাবা রে বাবা চেহারার কোনো ডগ দিল না বা গায়ে হাত দিল আরে সিহারা লাইছেন কিন্তু দেখছেন আপনি আমার বিল্ডিং এর কাজ বন্ধ কেন 100 বার বন্ধ এই বিল্ডিং এর কাজ সারা জীবনে লাগার বন্ধ করে দেন 6 লাখ টাকা চাঁদা দে তারপর আমি কার টিয়া দেন বিল্ডিং করতেছি নিজে রক্তের কষ্টের টিয়া দিয়ে বিল্ডিং করতেছি কথা হবে না কোনো কথা হবে না বিবিসি মুনমুনের উপরে কোনো কথা হয় না এই এলাকায় আর কত টাকা এই থাম আজ নাম কাজ করে স্যার ধরে রয়েছে মহিলা মানুষের গত রাত তোরা পছন্দ করি না আমি একটা মহিলা মানুষ তুই একটা মহিলা মানুষ সুন্দর করে বুঝাই কইতাছি টেহা 6 লাখ দিয়া দে আমরা জামগা না আলে রাতের মধ্যে দেখবি রটমট কিছু হবে না খালি দেখবি তো কটা বালু পড়ে রয়েছে বিল্ডিং এর মধ্যে ময়লা টিয়া তার ময়লা যে চাইলো ফুসফুসে পড়ে গেল গানে বাবু দিয়া দেন দিয়া দেন আমার লোগো পরশুদিনে বেরিয়ে ব্যবহার করছে বুঝছিস সেদিন এই ব্যবহার সুজু আঙ্গুলে ঘি উঠবে না রাতের মধ্যে তোর বিল্ডিং পাবি না তুই গরিব মানুষ তোরা আমি মাফ করে দিবার চাইছিলাম 6 লাখ টাকা দিলি এনে যদি আমি পাও ধরে মাফ চাইলে নি তোর আমি আরো 1 লক্ষ টাকা মাফ করে 5 লাখ টাকা নিতাম কিন্তু তোর যে পাওয়ার তোর পাওয়ার আমি মাফ করে পাবো না আই এম ভেরি সরি আচ্ছা শুনেন একটা কথা বলেন আমি গরিব মানুষ বুঝছেন অনেক কষ্ট করে টিয়া জমায় আমি বিল্ডিং এর কামটা শুরু করছি আপনারা এইভাবে হাঙ্গামা করে আমার কাজটা বন্ধ করবেন না আর এত টাকা আমি দিবার ভাবনা করি এক টাকা কম হলে এনে থেকে আমরা যাবো না কয়টা দিবা করবি আমি বিল্ডিং করার জন্য এই অর্ধেক কাজ বন্ধ হয়ে রয়েছে আর আমি কাজ করা হইতেছিল আমি আপনাকে চাঁদা দেবো কোথেকে চাঁদা দিবি না অল্প কিছু টাকা দেবো না কেন বিল্ডিং এর কাম শেষ না হওয়া পর্যন্ত আমার দ্বিতীয়বার আর লোন দিব না আচ্ছা ঠিক আছে শেষ আহা বিশু টাকা কয়টা এটা হুনে নিয়ে গে এলা আমি আর কথাটা কইবার দেন ব্যাংকের লোনটা সুদ হইলে মানে বিল্ডিংটা যদি আমার শেষ হয় তাহলে আমি নতুন একটা লোন পাওয়ার পরে আপনারা কিছু টাকা দেবো আচ্ছা কয়টা এটা হুনে 10,000 টাকা আমি তো মানলাম না 10-20 হাজার আপনি মানলেন না তাহলে আপনি করেন আইনে ব্যস্ত নেন পুলিশে বাঁধেন টাকা কামাই করতে কষ্ট লাগে 10-20 হাজার টাকা কি টাকা না হ্যাঁ আমি আইনের ব্যবস্থা নিব মানে হয়ে গেছে গা অন্য জায়গায় গেছে বাইবা দেখলাম না আমার তুমি গরিব মানুষ একজন আমি পশু দিয়ে তুমি কথাটা জানি বাঁচাইলাম জীবনটা বাঁচাইলাম আইনের কথা কইলে বিবেচে মন